নমস্কার, আমার নাম শুভঙ্কর কুণ্ডু। চলে এসেছি নন্দলাল স্কুলের আরও একটি নতুন পডকাস্ট নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্কুলের অত্যন্ত প্রিয় ম্যাডাম পিয়ালি ব্যানার্জি মহাশয়। ম্যাডাম, কেমন লাগছে পডকাস্টে এসে? সত্যি কথা বলতে কি খুবই ভালো লাগছে, তার কারণ যে ব্রডকাস্ট নিচ্ছে সে আমার বাড়ির ছেলে, আমার বাড়ির পাশেই থাকে। ওকে একদম ছোট্টবেলা থেকে দেখছি, আর সবচেয়ে ভালো লাগছে তার স্মার্টনেস, এত সুন্দর করে এভাবে উপস্থাপন করা, এটাই সব থেকে ভালো লাগছে এই মুহূর্তে। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাজ এ টিচার কতদিন হলো? দেখতে দেখতে প্রাপ্ত বয়স্ক হলাম, মানে 18 বছরে পা দিল আচ্ছা এই স্কুলে আসা। আচ্ছা আমি আর কেয়া, মানে তোদের কেয়া ম্যাডাম, আমরা একই দিনে জয়েন করেছিলাম 21শে নভেম্বর 2007। আচ্ছা তো এই বছরটা বিশেষত স্কুলের 150 বছর, পাশাপাশি আমার এবং তোদের কেয়া ম্যাডামের 18 পা। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। তোমার আমার তোর কোনো অসুবিধা না নেই, না তুই না না আমাকে না ওটা তুমিও কাট হবে। বলতে পারিস, তার কারণ না, তোর কাছে না, আমি না। পিসি বলেই বেশি পরিচিত। না। অসুবিধা কিছু নেই। আপনার স্কুল লাইফ বা কলেজ লাইফ কোথায় কেটেছে? আমার স্কুল তো আকনা ছিল, আর কলেজ শ্রীরামপুর কলেজ। আমি প্রেসিডেন্সি কলেজেও সুযোগ পেয়েছিলাম, কিন্তু দূরত্বের কারণে ভর্তি হতে পারিনি। তবে এই আক্ষেপ মিটে গিয়েছিল যখন এমএ পড়তে ঢুকি, তার কারণ আমাদের সময় থ্রু প্রেসই পড়া যেত। আমি সেভাবেই এমএ পড়েছিলাম বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তো সেই প্রাপ্তিটা হয়েছে। আচ্ছা, পড়াশোনা ছাড়া প্রিয় জিনিস কি? পড়াশোনা ছাড়া প্রিয় জিনিস বলতে গান শোনা, সিনেমা দেখা, বই পড়া, এগুলো পছন্দ করি। আচ্ছা, টিচার না হলে কি হতেন? টিচার না হলে হয়তো শিল্পী হতাম, গানের শিল্পী। গানের শিল্পী। আচ্ছা, আমরা সবাই জানি আপনি খুব গান গাইতে ভালোবাসেন, গান শুনতেও খুব ভালোবাসেন। এই গানের প্রতি ভালোবাসাটা কি করে? গানের প্রতি ভালোবাসা বলতে খুব ছোট থেকেই গান শোনার একটা অভ্যেস ছিল। মায়ের কাছে গল্প শুনেছি যখন একদম ছোট্ট, অর্থাৎ শুয়ে থাকা স্টেজ, তখন যখন বাড়িতে রেডিও চলতো তখন যেদিক থেকে শব্দটা আসতো আমি সেদিকে সেদিকে ঘুরে যেতাম। তো গান হলে তো আরও বেশি ঘুরতাম। তো সেখান থেকেই বাবা মার মনে হয়েছিল হয়তো গানের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে, তো তারাও উদ্যোগ নিয়েছিলেন, আর আমিও চেষ্টা করেছিলাম, এইভাবেই শুরু। আচ্ছা, প্রিয় গায়ক বা গায়িকাকে? আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত নিজে গাই এবং গাইতে ভালোবাসি এবং শুনতেও ভালোবাসি, আমার পছন্দের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, এখনকার স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, এরা রয়েছেন। আচ্ছা, আপনার টিচিং লাইফে বেস্ট এক্সপিরিয়েন্স কি? এই মুহূর্তটা যদি ভাবিস তাহলে তোর পাশে বসে এই আলোচনাটা করা, কারণ তোদেরকে অনেক ছোট থেকে স্কুলে পড়িয়েছি, পাশাপাশি একদম ছোট্টবেলা থেকে দেখেছি। আর সবচেয়ে ভালো লাগছে তোর এবং এই প্রীতমের এইভাবে উদ্যোগ নিয়ে আমাদেরকে এভাবে বসিয়ে কিছু আলোচনা করা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, এই নন্দলাল স্কুল নিয়ে কি অভিজ্ঞতা আপনার? নন্দলাল স্কুল বলতে আমার যেটা প্রথম মনে হয়, আমার বাবা এই স্কুলে পড়েছেন, আমার শ্বশুরমশাই এই স্কুলের মাস্টারমশাই ছিলেন, 1972 সালে উনি জয়েন করেছেন, এবং সেই স্কুলে আমি পড়ানোর সুযোগ পাচ্ছি, এবং আমি যাদের কাছে বাড়িতে পড়েছি, শ্রদ্ধেয় অজিত সরকার মহাশয়, শ্রদ্ধেয় সুবোধ চক্রবর্তী মহাশয়, এরা এই স্কুলে পড়িয়ে গেছেন, এবং আমি সেই চেয়ারে বসার সুযোগ পাচ্ছি এবং হাতে লাল কালি নিয়ে খাতা দেখার সুযোগ পাচ্ছি। এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি। মানে এটা পয়সা রোজগার করা থেকেও বড় কথা হচ্ছে একটা প্রাপ্তি বলে আমার কাছে মনে হয়। জীবিকা দেখ মানুষকে নির্বাহ করতেই হয়, কিন্তু এইভাবে সুযোগ পাওয়া, এই রকম মানুষদের সান্নিধ্যে এসে তাদের মতো করে পড়ানোর একটা সুযোগ পাওয়া, এটা আমার কাছে একটা ঈশ্বরের প্রাপ্তি বলে আমি মনে করি। আচ্ছা, আমরা সবাই জানি আপনি বাংলা নিয়ে পড়ান সবাইকে। তো বাংলা সাবজেক্টে যদি না পড়াতেন, তার জায়গায় অন্য কোন সাবজেক্ট পড়াতেন? বাংলা বিষয়টা আমার ছোট থেকেই খুব প্রিয়, বিশেষত রবীন্দ্রনাথকে জানবো, রবীন্দ্রনাথকে বুঝবো, আর রবীন্দ্রসঙ্গীত যেহেতু করতাম ছোটোবেলা থেকেই, তাই এই বিষয়টাকে আরও গভীরে জানার জন্য বা সুযোগ পাওয়ার জন্য জানার,
এই বিষয় নিয়ে আসা। যদি বাংলা নিয়ে না পড়তাম তাহলে হয়তো ফিলসফি পড়তাম, কারণ দর্শনও আমার খুব প্রিয় বিষয় ছিল। আচ্ছা, তো এখন তো নন্দলাল স্কুলের খুব একটা গৌরবজনক একটা সময় চলছে, 150 বছর। সেইটা নিয়ে এক্সপিরিয়েন্স কেমন একটু বললেন যদি। 150 বছরের এই ব্যাপারটা আমার কাছে খুব আনন্দের, শুধু আমার কাছে বলে নয়, আমাদের সমস্ত যারা আমরা এই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি বা যুক্ত এই মুহূর্তে হয়তো নেই কিন্তু কখনো পড়ে গেছেন যারা, তারাও খুবই অভিভূত এবং আনন্দিত যে একটা স্কুলের 150 বছর, এটা কিন্তু মুখের কথা নয়। বিশেষত যেখানে বাংলা মাধ্যম স্কুলগুলো আমরা খবরের কাগজ বা বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে জানতে পারছি বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আমি যখন ক্লাস 5-এ ক্লাস করতে যাই দেখি বাচ্চারা ঠিক ঠিক করছে বাচ্চা, এবং আমাদের স্কুলে প্রচুর বাচ্চারা পড়ে এবং 12 অবধি তারা থাকে। এই বিষয়টা আমার কাছে খুবই আনন্দের এবং খুবই প্রত্যাশার বলতে পারি, যেখানে বাংলা মাধ্যম স্কুলের এই রকম পরিস্থিতির দিকে এগোচ্ছে সেখানে আমাদের স্কুলটা কিছুটা প্রতিকূলেই হাঁটছে, এবং সেটা খুব আনন্দের এবং গর্বের আমাদের কাছে, এবং শুধু আমার একার নয়, এটা আমাদের, আমরা যারা এই স্কুলের সঙ্গে যুক্ত রয়েছি প্রত্যেকের কাছে এটা ভীষণ আনন্দের এবং গর্বের। আচ্ছা, আমরা পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যদি শেষটা আপনার 2 লাইন গান দিয়ে শেষ হয়। আমি এই স্কুলে যখন ইন্টারভিউ দিতে আসি তখন আমাকে অনেকে অনেক প্রশ্ন করেছিলেন। শ্রদ্ধেয় প্রশান্ত চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন তখন, তিনিও আমাকে, আমি যেহেতু একদম পাড়াতেই থাকি তো সেই সূত্রে উনি বললেন যে তুমি তো গান করো শুনেছি, যদি গান শোনাও। তো সেই দিন সেই মুহূর্তে আমি যে গানটা করেছিলাম, আমার মনে হয় আজকের যে মুহূর্তটা সেটাও হয়তো সেরকমই একটা মুহূর্তের মতোই অনুভূতি দিচ্ছে আমাকে, তাই সেই গানটাই শোনাচ্ছি। নিশ্চয়ই। হৃদয় আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা, এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে, হৃদয় আমার প্রকাশ হলো।